আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নতুন টপিক। এই টপিকটা হচ্ছে যে মুরগির বাচ্চাকে কিভাবে সঠিকভাবে ভ্যাকসিন দেওয়া হয়। আর আজকে জানবো এনামুল ভাই থেকে যে মুরগিকে কিভাবে সঠিক নিয়মে ভ্যাকসিন দেওয়া হয়, কিভাবে ভ্যাকসিন করব এনামুল ভাই থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম এনামুল ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার থেকে জানবো যে ভ্যাকসিন কিভাবে দেওয়া যায় মুরগির বাচ্চাকে। হ্যাঁ, অবশ্যই আজকে আমি সোনালী মুরগির বাচ্চা ভ্যাকসিন করব। আজকে আমার মুরগির বয়স 6 দিন হচ্ছে। আজকে ভ্যাকসিন কিভাবে করে আমি আপনাদেরকে দেখাবো, প্রাকৃতিক ভাবে কিভাবে ভ্যাকসিন করা যায়। আমার কাছে সব রেডি আছে, চলুন আমরা ভ্যাকসিনে। হ্যাঁ এনামুল ভাই। হ্যাঁ, প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে কিভাবে ভ্যাকসিন করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি কিন্তু দেখেন, আমি পানি ফুটিয়ে নিচ্ছি। আমি এই যে কারেন্টের চুলাতে আমি পানি ফুটিয়ে নিচ্ছি। এই পানিটা, ফুটানো পানিটা আমি ঠান্ডা করে তারপর ভ্যাকসিন দিব। এখান থেকে আমি 6 ml পানি নিব। আর ডিস্টিল ওয়াটার যদি থাকে আরো ভালো। ডিস্টিল ওয়াটার যদি না থাকে, ডিস্টিল ওয়াটার না থাকলে তাহলে আপনারা ঠান্ডা পানি, টিউবওয়েলের পানি ফুটাই নেবেন। ফুটাই নিয়ে এই পানিটা ঠান্ডা করে এখান থেকে আবার 6 ml পানি নিয়ে তারপর 2 ml পানি সিরিজে টানে নেবেন। কিভাবে করতে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আমরা গরম পানি ঠান্ডা করছি। এই গরম পানি, এইটাই ঠান্ডা পানি থেকে এখন আমরা 6 ml পানি নিব। 6 ml পানি, দেখেন এটা হচ্ছে 10 ml এর সিরিজ। 10 ml এর সিরিজ, এখান থেকে আমরা 6 মিলি পানি নেব। 6 ml, এই যে 6 ml, আমরা এখান থেকে 6 ml পানি নেব। আপনারা দেখেন আমি কিভাবে পানি নিচ্ছি। ভিউয়ার্স, আমার 6 ml পানি নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 6 ml পানি আমার হয়ে গেছে নেওয়া। তো এখন আমি এই 6 ml থেকে 6 ml পানি আমার নেওয়া হয়ে গেছে। এই 6 ml পানির ভেতরে আমি এখান থেকে 2 ml পানি নেব। এখান থেকে 2 ml, বাকি পানিটা আমি আমি এই যে ড্রপটা দেখতে পাচ্ছেন, বাকি পানিটা আমি এই ড্রপে রাখবো। এই দেখেন আপনারা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন 2 ml পানি আছে। এই 2 ml পানি এই ভ্যাকসিনটা আমি ঢুকাই দিব। আর ভ্যাকসিনটা যদি ভালো থাকে তাহলে আপনি দেখবেন এই 2 ml পানি, এই পানিটা টেনে নেবে। ভ্যাকসিনটা যদি খারাপ থাকে তাহলে এই পানিটা টানবে না। আর এই পানিটা যখন টানবে, টেনে নিবে এই 2 ml পানি, তখন মনে করবেন ভ্যাকসিনটা ভালো আছে। আর পানিটা যদি না টানে তাহলে মনে করেন ভ্যাকসিনটা খারাপ হয়ে গেছে। পিওর্স, এই 2 ml পানি আছে, দেখো না ভ্যাকসিনটা আমি কিভাবে আমি করতেছি। প্রথমে এই যে ভ্যাকসিনের যে এই অংশটা আছে, মধ্যের অংশটা আপনারা ওগুলো নখ দিয়ে এটা খুলে ফেলবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি খুলে ফেলছি। এখন এই মিডিলে আমি এই যে সুইটা আমি ঢুকাই দিব। দেখেন পানিটা যদি টেনে নেয় তাহলে মনে করেন ভ্যাকসিনটা ভালো। এই দেখেন পিওর্স, এই যে পানি টেনে নিচ্ছে, আপনি পানি টেনে নিছে, তার মানে আমার ভ্যাকসিনটা ভালো। এই ভ্যাকসিনটা আমি সুন্দরভাবে বাচ্চাদেরকে ভ্যাকসিন দিতে পারবো। তো পিওর্স, আমি এখন এই ভ্যাকসিনটা আমি এখন টেনে নিব, নিয়ে আমি একটু ঝেঁকে নিব, ভালো করে ঝেঁকে নিব। তাহলে পানিটা মিক্সিং হয়ে যাচ্ছে সুন্দরভাবে। মিক্সিং হওয়ার পরে আমি এই পানিটা আবার টেনে নিব। আপনারা জানেন ডিসি ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা বাচ্চা মুরগিদের দিতে হয়। দেখেন আমি এখন ভ্যাকসিনটা টানে নিচ্ছি।
তো পিয়ার্স ভ্যাকসিনটা আমি টেনে নিছি 2 ml পানির সঙ্গে মিক্সিং করে। ভ্যাকসিনটা আমার টানা হয়ে গেছে। এই 2 ml পানি, এই ভ্যাকসিনের পানিটা এখন আমি, এখানে 4 ml পানি ছিল, এই 4 ml পানির সাথে দিব, মোট 6 ml পানি। 6 ml পানি নেওয়ার পরে 2 ml পানি আমি ভ্যাকসিনে মিক্সিং করে আমি টেনে নিছি। এই পানিটা এখন আমি এই পানিতে দিব 4 ml পানি, তাহলে 6 ml পানি আমার হয়ে গেল। তো এখন আপনারা দেখেন, তো পিয়ার্স এই পানিটা এখন আমি এখানে দিয়ে দেবো। এটা হচ্ছে ড্রপ। এই ড্রপে ভ্যাকসিনটা অনেক সুবিধা হয়। আপনারা চোখের ড্রপের এগুলোতে ভ্যাকসিনেশন করবেন, অনেক সুবিধা আছে। তো আমি ভ্যাকসিনটা দিয়ে দিলাম। এখন আমার ভ্যাকসিন রেডি হয়ে গেছে। এখন আমি 100 মুরগির ডোজ, এটা আমি 100 মুরগিকে দিতে পারবো, এর বেশি। তো ভিউয়ার্স, আমরা আমরা এখন ভ্যাকসিন দিচ্ছি সোনালী মুরগির বাচ্চা। দেখেন আমরা কিভাবে ভ্যাকসিন করি। তো আমরা প্রথমে একটা বাচ্চা ধরলাম, এখান থেকে যে বাচ্চা ভ্যাকসিন করব এটা আলাদা জায়গায় রাখবো। দেখুন আমরা বাচ্চাকে ভ্যাকসিন করব। ভিউয়ার্স, 2 চোখে, যেই চোখে পড়ছে এই চোখে আমরা একটা দেব। পানিটা টানে নিল, ভ্যাকসিন ওকে, বাচ্চাটা রাখলাম। গুরুত্বপূর্ণ দর্শক অপরিসীম, কারণ ভ্যাকসিন আপনাকে করতে হবে। আমরা জানি অনেক গ্রামে মা চাষিরা অনেক মুরগি পালেন কিন্তু ভ্যাকসিন করেন না, তার কারণে মুরগির বাচ্চা টেকে না, সব মারা যায়। দেখুন দ্বিতীয় ভ্যাকসিন আমরা কিভাবে করব। এই দেখুন টেনে নিল, এই চোখে দিবেন 1 ফোঁটা, এই চোখে দিবেন 1 ফোঁটা, 2 চোখে 2 ফোঁটা দিবেন। এই যে খুব সুন্দর করে ভ্যাকসিন দিবে, তার ওর কোনো দরকার নেই। এই যে বাচ্চাটা রাখলাম, এই যে আমি মুরগির বাচ্চা একটা একটা করে ধরতেছি আর ভ্যাকসিন দিচ্ছি। মনে রাখবেন, একটা ভ্যাকসিন 100 মুরগির যখন ভ্যাকসিন দিবেন তখন 1 ঘন্টা মেয়াদ থাকে। 1 ঘন্টার ভেতরে কিন্তু আপনার ভ্যাকসিনটা শেষ করতে হবে। আর যদি শেষ না করেন পরে কিন্তু ভ্যাকসিনটা কাজে আসবে না, ভ্যাকসিনটা বেকার হয়ে যাবে। তো দর্শক দেখুন আমরা কিভাবে ভ্যাকসিন দিচ্ছি। দেখুন এই যে চোখে পড়ে গেছে, এই যে টানে নিছে, পানি টানে নিছে, তারপরে এই চোখে দিবেন 1 ফোঁটা, 1 ফোঁটা করে দিলে হয় চোখে, তারপরে 2 ফোঁটা দিলে তারপরে গ্যারান্টি। তারপরে দেখেন পরের চোখে দেখেন, বাচ্চাটাকে সুন্দর করে ধরবেন। এই এই যে পানিটা টেনে নিলে এটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এটা কি কারণে? ভ্যাকসিনটা এটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। রানীক্ষেতের? জি, এটা ভ্যাকসিনটা দিলে রানীক্ষেত রোগ হবে না। জি জি। আর ভ্যাকসিনের কোনো বিকল্প নেই, ভ্যাকসিন আপনার করতেই হবে। কারণ ভ্যাকসিন দেওয়া না থাকলে দেখা যাচ্ছে আপনি ওষুধ কাজ হবে না আপনার। আর ভ্যাকসিন দেওয়া থাকলে যদি অসুস্থ হয় ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা দেখেন আমি ধীরে আস্তে ভ্যাকসিন করতেছি। এটা হচ্ছে 6 দিনে বা 5 দিনে বা 7 দিনে, 6, 5, 7 দিনের ভেতরে ভ্যাকসিনটা করা ভালো। আর 22 দিনে ভ্যাকসিন একটা আছে, আর একটা আছে আপনার 7 দিনে বা 5 দিনে ভ্যাকসিনটা করবেন। দুটো ভ্যাকসিন দিলে যথেষ্ট। তা বাদে আপনার 2 মাস পর পর ভ্যাকসিন করতে পারবেন। তো দেখুন দর্শক, আচ্ছা রানীক্ষেতের ভ্যাকসিন এভাবে আপনারা ভ্যাকসিন দিবেন সুন্দর করে। আসসালামু আলাইকুম দর্শক, এ পর্যন্ত আমাদের টপিক ছিল। আর আপনারা যদি নতুন ভিডিও পেতে চান তো আমাদের চ্যানেলটা
সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে।